জন্য মুরগি আনা হচ্ছে, এই মুরগি দিয়ে রোস্ট করা হবে। রোস্ট করা হয়েছে, সামনে গরুর মাংস রান্না করা হচ্ছে। পরে বিয়ের মূল কাজে চলে এসেছে, কাজী সাহেব বিয়ের কাবিননামা তৈরি করছে, এখন বিয়ে করানো। আগের কথা অনুযায়ী আজকে আমি মূলত বিয়ে বাড়ির সম্পূর্ণ কাজকর্ম আপনাদের দেখাবো। একটি গ্রামের বিয়েতে আসলে মেন বিয়েতে কি কি হয় এবং জামাই রিসিভ করা থেকে খাওয়া দাওয়া রান্নাবান্না সকল কিছু দেখানো হবে। তো সাথেই থাকুন, সামনে দেখা যাক। বিয়ে বাড়ির যে আনন্দটা, সেই আনন্দটা মূলত এখানেই করা হচ্ছে। দেখতে পাচ্ছেন একজন আসলে তার মনের আনন্দে নেচে চলেছে। তো বিয়ে বাড়ির জন্য মুরগি আনা হচ্ছে, এই মুরগি দিয়ে রোস্ট করা হবে। গরুর মাংস তৈরি করা হচ্ছে, বিয়ে বাড়ির প্রধান আকর্ষণ যেটা হয়। রান্নাবান্না কাজ শুরু হয়ে গিয়েছে, এখানে রান্না করা হচ্ছে। যারা দেখতে পাচ্ছেন সবাই মিলে রান্নাবান্না করছে। সামনে থেকে চলুন দেখা যাক কি করতেছে তারা, কি কি রান্না করা হচ্ছে। এখানে মুরগি রোস্ট করা হয়েছে, সামনে গরুর মাংস রান্না করা হচ্ছে। রান্নাবান্না শেষ করে এখানে স্টোর করা হচ্ছে, এখান থেকে খাবার পরিবেশন করা হবে। তো গ্রামের বিয়ে, তাই সকাল থেকে আরেক সমস্যা শুরু। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখা যাক কখন থামে এই বৃষ্টি। বিয়ে বাড়িতে অলরেডি খাবার দাবার দেওয়া বা খাবার পরিবেশন করার যে কাজ, সেটি শুরু হয়ে গিয়েছে। আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মূলত ক্যাশ কাউন্টারের, যা মূলত হচ্ছে যে খাওয়া দাওয়ার করার পর গ্রামাঞ্চলে যাদের দাওয়াত দেওয়া হয়েছে, তারা যারা টাকা পয়সা দিয়ে যায় তাদের হিসাব রাখার দায়িত্বটা আমাকে দেওয়া হচ্ছে। তো চলুন দেখা যাক আসলে খাওয়া দাওয়ার কি এখন অবস্থা। এক ফাঁকে আমিও খেতে বসে বললাম, আরেকজন আমাকে ভিডিও করা শুরু করে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজে বসে পড়লাম, হিসাব নিকাশের যত কাজ কারবার। জামাই চলে এসেছে, তো জামাইকে রিসিভ করার জন্য অনেকেই গেটে গিয়েছে। তো চলুন আমরাও যাব, সাথে গিয়ে দেখা যাক যে জামাইকে কিভাবে রিসিভ করা হয় গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলের বিয়েতে জামাইকে কিভাবে রিসিভ করা হয় তা এখানে দেখতে পাচ্ছেন। এখানে মূলত সবাই মিলে জামাইকে রিসিভ করছে। এখানে জামাইয়ের খাবারের ব্যবস্থা করা হয়েছে, জামাই এবং তার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ করে বিয়ের মূল কাজে চলে এসেছে, কাজী সাহেব বিয়ের কাবিননামা তৈরি করছে, এখন বিয়ে করানো হবে। উঠিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন এই দৃশ্যটা আপনাদেরকে দেখানো, যে আসলে কিন্তু কন্যাদানের দৃশ্যটা অনেকটাই আপনার আবেগপ্রবণ হয়ে পড়ে সবাই। তো এটা একটা আসলে আবেগেরই বিষয়, কারণ একজন কন্যাকে লালন পালন করার পর অন্য একজনের হাতে তাকে তুলে দেওয়া, সেটা যে কোনো বাবা মার জন্য কষ্টদায়ক এবং পরিবারের জন্য অনেকটা বেদনা। চলুন দেখা যাক কী হয়। আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ এখানে কিছু বিধি নিষেধ আছে। গ্রামীণ বিয়ে যেহেতু, তাই আমি আর ভিতরে ঢুকে কিছু দেখাতে পারিনি। তবে হ্যাঁ, বাকি যে কাজগুলো হবে বা কন্যা দানের পরে যে কন্যাকে উঠিয়ে দেওয়া পর্যন্ত আমি আসলে ব্লগটি করতে পারবো। তো সেই পর্যন্ত আপনাদের সাথে সব কিছু দেখাবো। তো চলুন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা যাক।
ভিডিও এখানেই শেষ করছি এবং যতটুকু পেরেছি আপনাদের একটি মানে গ্রামের একটি বিয়ে বাড়ির সম্পূর্ণ যেটা গ্রামাঞ্চলে হয়ে থাকে সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো সম্পূর্ণটা হয়তো দেখাতে পারিনি, কারণ আমি একটা দায়িত্বে ছিলাম, তো দায়িত্বে থাকাকালীন সবগুলো ক্যাপচার করতে পারিনি। তো সেই দিক দিয়ে আপনারা একটু মানে বিবেচনা করে দেখবেন। তো আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।